ঠিক আছে, আপনারা কেউ বুদ্ধদেব বসুর বই পড়েছেন বলে পড়ে থাকলে রিলেট করতে পারবেন। তার একটা বই আছে কালের পুতুল। তো সেখানে সে একটা বলছে যে ধরেন কোনো টেক্সটের ভেতরে একজন রাইটার আনকনশিয়াস কোনো একটা ব্যাপারে মনে করেন এড়ায় যাচ্ছে, সেই ঘটনাটা তার সামনে ঘটছে কিন্তু সে বলছে না। এখন একটা জিনিস আপনি বুঝবেন, ধরেন আমার সামনে আমি কাউকে পছন্দ করি না, সে আমার সামনে দাঁড়ায় আছে এবং ওই গ্যাংয়ে আমি গেছি, সেখানে আমার আরেক বন্ধুও দাঁড়ায় আছে। তো বন্ধুর সাথে দেখা করতে গেছি এবং আমি চাই যে আমি ওর চোখাচোখি হব না, রাইট? মানে ওর সামনে আমি পড়তে চাই না। তাহলে আমি কি করব? আমাকে প্রতি মুহূর্তে কিন্তু কনশাস থাকতে হচ্ছে যাতে চোখটা না পড়ে। আই মিন আপনি কাউকে আনকনশিয়াসলি অ্যাভয়েড করতে পারবেন না। যেখানে আপনি অ্যাভয়েড করেছেন ইউ আর ফুলি কনশিয়াস দেয়ার। সো যেখানে রাইটার নিজে আনকনশিয়াস থাকে, রিডার সেখানে কনশিয়াস, সেই ফ্র্যাকশনটা ধরতে পারে। সো দ্যাটস হাউ রিডিং ওয়ার্কস। এই জন্য আপনি যখন টেক্সচুয়ালিটির কথা বলবেন, ইটস নট অল অ্যাবাউট এ বুক, এনি পিস অফ রিডিং ম্যাটেরিয়াল ইজ এ লিটারেচার। অ্যান্ড ওয়াই লিটারেচার? পৃথিবীতে এত বেশি এটার দাম কেন দেওয়া হয়েছে? দেখেন, আমরা যখন হিউম্যান টু হিউম্যানের কথা বলি, দিস ইজ দ্য ওয়ার্ল্ড অফ ইন্ডিভিজুয়ালিজম। আমরা সবসময় বলছি যে আমরা একটা ইন্ডিভিজুয়াল ওয়ার্ল্ডে বাস করছি, প্রত্যেকেই আমরা স্বতন্ত্র, এই কথা আমরা সবসময় দাবি করি। তো বিখ্যাত একজন নোবেল লরিয়েট রাইটার আছে, তার একটা বই আছে, গুন্টার গ্রাসের বই। তো বইটার নাম টিন ড্রাম। বইটা নোবেলও পেয়েছে, তার উপর ফিল্ম তৈরি হয়েছে, সেটা আবার অস্কারও পেয়েছে, কান চলচ্চিত্র পুরস্কারও পেয়েছে। মানে দিস ইজ দ্য বেস্ট বুক এভার, আই থিঙ্ক। তো সেখানে একটা বলছে যে এই ইন্ডিভিজুয়ালি আমরা প্রত্যেকেই এমন একটা ওয়ার্ল্ড তৈরি করেছি যে ওয়ার্ল্ডে আমরা প্রত্যেকেই একা। মানে আমাদের যদি 140 বিলিয়ন পিপল থাকে, আমরা আসলে 140 বিলিয়ন পৃথিবীতে বাস করি। প্রত্যেকে এমন একটা ওয়ার্ল্ড ক্রিয়েট করছে যে ওয়ার্ল্ডে কেউ কাউকে প্রবেশ করতে দেয় না। বাট আনফর্চুনেটলি তারা ইন্ডিভিজুয়ালি অ্যালোন হয়ে গেছে। মানে একটা ম্যাস লোনলিনেস, পুরা জিনিসটাই লোনলিনেস হয়ে গেছে। কারণ কি? আসলে ইন্ডিভিজুয়ালিটি বলে কিছুই নেই। কারণ আমরা যখন দেখছি, আমরা পার্টিজান পলিটিক্স দেখেছি, তাই না? বিভিন্ন গ্রুপে আমরা পলিটিক্স করি, আমরা ওই জায়গায় বিলং করি, এই জায়গায় বিলং করি। তার মানে আমাদের একটা আইডিয়াগত একটা সামঞ্জস্যতা মানুষের সাথে আছে। কারণ হচ্ছে আমাদের আইডিয়া প্রতি মুহূর্তে